তো নিচের থেকে সঠিক ভার্বটাকে আমাদের ফলো করতে বলেছে। এটা স্পেশালি একটা টেন্সের কোশ্চেন, ঠিক আছে? কিভাবে আমরা টেন্সের উপর ভিত্তি করে সঠিকভাবে অ্যান্সারটা লিখতে পারবো। হি রাশড টু দ্য হসপিটাল, সে হসপিটালে দৌড়ে গিয়েছিল। আফটার হি ড্যাশ দ্য নিউজ, সে হাসপাতালে দৌড়ে গিয়েছিল। তো এখানে আমাদের হচ্ছে টেন্সটাকে বের করতে হবে। হিটা কি? এখানে হিটা হচ্ছে সাবজেক্ট। এটা কি? এটা হচ্ছে রাস্ট মানে দৌড়ে গিয়েছিল, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। তো সাবজেক্ট প্লাস ভি টু এটা থাকলে কোন টেন্স হয়? সাবজেক্ট প্লাস ভি টু থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা জানি। তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে কি আছে এখানে? পাস্ট ইনডিফিনিটের পরে কি আছে? আফটার কথাটি আছে। আফটার অথবা বিফোর। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে যদি আফটার এবং বিফোর থাকে তাহলে তার সাথে কোন টেন্স হয়? তার সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে আমাদের কি নিতে হবে? আফটার বিফোর থাকলে আমাদের রাইট অপশন কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এটা মনে রাখতে হবে। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে দেখো হিটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। তো আমাদের হিয়ার পরে হ্যাড নিতে হবে। তার মানে এখানে দেখো কোন অপশনে হ্যাড আছে। এখানে দেখো অপশন, দেখো এখানে হ্যাড আছে, এই অপশনে হ্যাড আছে। হ্যাডের পরে হিয়ার থেকে হার্ড হয়েছে, এটা হচ্ছে ভার্ব 3। তার মানে রাইট অপশন কোনটা? রাইট অ্যান্সার কোনটা হবে? হ্যাড হার্ড। ঠিক আছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বসাতে হবে, তারপরে ভি3 বসাতে হবে। ঠিক আছে? এটার জন্যই রাইট অ্যান্সার কোনটা হলো? হ্যাড হার্ড। হি হ্যাড হার্ড, HEARD, হার্ড, এটা রাইট অ্যান্সার। সে হসপিটালে দৌড়ে গিয়েছিল খবরটিকে শোনার পরে, এটা হচ্ছে বাংলা।